সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদের তথ্য সম্বলিত ২৩ বস্তা নথি উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে থাকা ৫৮২টি সম্পদের বাইরেও ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও কম্বোডিয়ায় তার বিপুল অবৈধ সম্পত্তি রয়েছে বলে প্রাথমিক প্রমাণ পেয়েছে সংস্থাটি। শনিবার গভীর রাতে চট্টগ্রামের কর্ণফুলী এলাকার একটি বাড়ি থেকে সাইফুজ্জামানের মালিকানাধীন প্রতিষ্ঠানের এসব নথি উদ্ধার করা হয়। আদিত্য মামুনের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। শনিবার গভীর রাতে চট্টগ্রামের কর্ণফুলী এলাকার একটি বাড়ি থেকে সাইফুজ্জামানের মালিকানাধীন প্রতিষ্ঠানে অভিযান চালায় দুদক। সেখান থেকে তার মালিকানাধীন আরামিড গ্রুপের ২৩ বস্তা নথি উদ্ধার করা হয়। উদ্ধার করা নথিতে বিদেশে নতুন সম্পদ অর্জন, বাড়ির মালিকানা, ভাড়া থেকে আয় এবং রক্ষণাবেক্ষণের খরচের মতো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এছাড়া মানি লন্ডারিংয়ের সুস্পষ্ট আলামতও পাওয়া যায়। দুদক বলছে, অভিযানের আগেই এসব নথি সরিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। বিপুল পরিমাণ এসব নথি পর্যায়ক্রমে পর্যালোচনা করে প্রতিবেদন উপস্থাপন করবে দুদক। একই সাথে গেল ১৮ সেপ্টেম্বর দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের রেড নোটিশের আবেদন মঞ্জুর করেছে আদালত। অভিযোগ আছে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রী ২৫ কোটি টাকা আত্মসাৎ করেছেন। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা।